কলকাতার খেলার খবর থেকে বিদেশের খেলার খবর নিয়ে এই মুহূর্তে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। সেইভাবে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারলেও এখনো কিন্তু ভারতীয় ফুটবলের আইকন হিসেবে পরিগণিত হয়ে রয়েছেন সুনীল ছেত্রী। দলে এখনো কি তিনি অপরিহার্য ফুটবলার? প্রশ্নটা করার মতোই ব্যাঙ্গালোর কোচ জানালেন, Sunil was playing 60 minutes in a good position and with a good performance. We asked him today also to defend and to press, and he was doing well. Sunil, the score was one score, and without him was another one. ক্রিকেটের প্রভাব এবার ফুটবলে। ভারতের দল না পাঠানোর অবস্থানে অনড় পাকিস্তান সরকার। গত টি-20 বিশ্বকাপেও সলমান আলী আগার দল ভারতের মাটিতে খেলেনি। এবার একটি ফুটবল প্রতিযোগিতা থেকেও সরে দাঁড়াতে চলেছে পাকিস্তান। আগামী 25 মে থেকে 7 জুন পর্যন্ত গোয়ায় আয়োজিত হবে মহিলাদের সাফ চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতার সাফ গোষ্ঠীভুক্ত 7টি দেশের খেলার কথা। 7টি দেশের অন্যতম পাকিস্তান, তবে তারা অংশগ্রহণ করবে না। প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিত করার সময় শেষ হয়ে যাওয়ার পরও পাকিস্তান ফুটবল ফেডারেশন আয়োজকদের কিছু জানায়নি। তাই পাকিস্তানকে বাদ দিয়ে মহিলাদের সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের কথা ভাবছেন আয়োজকরা। ক্রিকেটের ডায়েরি। কেন্দ্রীয় চুক্তি নিয়ে আবার নতুন করে ভাবতে পারে বিসিসিআই। গত মাসে প্লেয়ারদের চুক্তি থেকে A+ ক্যাটাগরি সরিয়ে দিয়েছে। যুক্তি দেওয়া হয়েছে এই গ্রেডের জন্য যথাযথ প্রার্থী নেই। এই তালিকায় 1 নম্বরে রয়েছেন জসপ্রীত বুমরা। 2018-19 মৌসুম থেকে টানা A+ ক্যাটাগরিতে আছেন এই তারকা পেসার। আগের নিয়ম অনুযায়ীতে A+ ক্যাটাগরিতে থাকা প্লেয়াররা বার্ষিক চুক্তি অনুযায়ী 7 কোটি টাকা পায়। গ্রেড A 5 কোটি, গ্রেড B এবং C যথাক্রমে 3 এবং 1 কোটি টাকা। অক্ষর প্যাটেলের চুক্তি নিয়ে উঠছে প্রশ্ন। টি-20 এবং একদিনের দলের গুরুত্বপূর্ণ অঙ্গ হলেও গ্রেড সিতে রাখা হয়েছে তাকে, যার বার্ষিক মূল্য 1 কোটি টাকা। সেই নিয়েও ভাবনা চিন্তা করা হতে পারে। ঘরের মাঠ এবং অস্ট্রেলিয়ায় ব্যর্থ থাকলেও ইংল্যান্ডে 5 ম্যাচের টেস্ট সিরিজ ড্র হয়। আশ্চর্যের বিষয় হলো 2025 সালের টি-20তে বিশ্বের সেরা অলরাউন্ডারদের তালিকায় 11 নম্বরে ছিলেন অক্ষর। এছাড়াও KL রাহুল, মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থকে গ্রেড A থেকে B তে সরিয়ে দেওয়া হয়েছে। টেস্ট এবং একদিনের ক্রিকেটে ধারাবাহিক রাহুল, সিরাজ এবং পন্থ টেস্টে অনবদ্য ছিল। হার্দিকও ভারতের একদিনের এবং টি-20 দলে গুরুত্বপূর্ণ অঙ্গ, তাই পুনর্বিবেচনা করা হতেই পারে। বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা টি-20 থেকে অবসর নেওয়ায় শুধু বুমরা বাকি ছিলেন। 3 ফরম্যাট খেলা সত্ত্বেও তাকে এবার গ্রেড A ক্যাটাগরিতেই রাখা হয়। বর্তমানে শুধুমাত্র জসপ্রীত বুমরা, শুভমান গিল এবং রবীন্দ্র জাদেজা এই বিভাগে আছে। বুমরার যাতে কোনো আর্থিক ক্ষতি না হয় সেই চেষ্টা করছে বোর্ড। তার বার্ষিক চুক্তির অঙ্ক 7 থেকে 5 কোটিতে নামিয়ে আনা যে ঠিক নয় সেটাও উপলব্ধি করেছে তারা। সম্প্রতি ঘরের মাঠে অনুষ্ঠিত হয়ে যাওয়া ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে 2-1 ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। আর এই সাফল্যের পরই ওপার বাংলা দল আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য শক্তি সঞ্চয় করেছে। এর ফলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ODI র্যাঙ্কিং এ সুবিধা পেতে চলেছে পদ্মাপাড়ের দেশ। সবচেয়ে বড় কথা, নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের এমন জয় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে 2 বারের বিশ্বকাপ জয়ী দল ওয়েস্ট ইন্ডিজের। আগামী বছর অর্থাৎ 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে 31 মার্চ। ক্রিকেটের নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ODI বিশ্বকাপের র্যাঙ্কিং এ প্রথম 4-এ থাকা দেশগুলো বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে। বাংলাদেশের কাছে হারের পর ODI তালিকায় 114 রেটিং পয়েন্ট থেকে নেমে 111তে এসেছে নিউজিল্যান্ড। সাফল্যের পর বাংলাদেশের রেটিং পয়েন্ট 76 থেকে বেড়ে হয়েছে 83, তবে ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট এখন দাঁড়িয়েছে 77-এ। নির্বাচক থাকাকালীন 14 বছর আগে একটা ভুল করেছিলেন, তার জন্য এখন রোহিত শর্মার কাছে ক্ষমা চাইলেন কৃষ্ণামাচারে শ্রীকান্ত। তিনি জানিয়েছেন 2011 বিশ্বকাপের দলে রোহিত শর্মাকে না নেওয়া খুব বড় ভুল হয়েছিল, তবে কেন নেননি তার ব্যাখ্যাও দিয়েছেন 1983 বিশ্বকাপ জয়ী দলের সদস্য। তিনি বলেছেন, আজও রোহিতের জন্য দুঃখ হয়। গত বছরই ওর কাছে ক্ষমা চেয়েছিলাম, ইচ্ছাকৃতভাবে করিনি, কিন্তু দলে অর্ধেক অলরাউন্ডারদের নিতে চেয়েছিলাম। 1983 বিশ্বকাপের মতো দল গড়াই ছিল আমাদের উদ্দেশ্য। ধোনির নেতৃত্বে 2011 বিশ্বকাপ জিতেছিল ভারত। দেশে খেলাধুলার ইতিহাসে সেই মুহূর্তে অন্যতম স্মরণীয় হলেও তার স্বাদ নিতে পারেননি রোহিত। নির্বাচকদের সিদ্ধান্তে বাড়িতে বসেই সেই জয় দেখতে হয়েছিল তাকে। 2026-27 ক্রিকেট বর্ষে ঠাসা সূচি প্রকাশ করল ক্রিকেট অস্ট্রেলিয়া। 14 সপ্তাহের মধ্যে 10টি টেস্ট, অর্থাৎ ভারতের বিরুদ্ধে আগামী জানুয়ারিতে 5 ম্যাচের বর্ডার গাভাস্কার ট্রফির আগে নিজেদের ফুরফুরে রাখার সময় হাতে থাকছে না অস্ট্রেলিয়ার। তার আগে বাংলাদেশের বিরুদ্ধে আগস্ট মাসে 2টি টেস্ট দিয়ে দেশের মাঠে মরশুম শুরু হবে। অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 3 ম্যাচের অ্যাওয়ে সিরিজ, ডিসেম্বরে 4 টেস্টের হোম সিরিজ, প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এরপর অজিদের ভারত সফর। 11 থেকে 15 মার্চ ইংল্যান্ডের বিরুদ্ধে মেলবোর্নে দিন রাতে টেস্ট দিয়ে তাদের প্রতিদ্বন্দ্বিতার 150তম ম্যাচ উদযাপন হবে। দেশের হয়ে 5টি একদিনের ম্যাচ এবং 19টি টি-20 খেলেছেন। তবে শেষ ম্যাচ 5 বছর আগে। আইপিএলে ভালো খেলার সুবাদে কুনাল পান্ডা চাইছেন আবার ভারতীয় দলের জার্সি গায়ে চাপাতে, তবে এটাও জানিয়েছেন লড়াই কঠিন, তার নিয়ন্ত্রণে কিছু নেই। তিনি স্রেফ নিজের সেরাটা দিতে পারেন। খেলার আরো খবর রয়েছে, কিন্তু এখন সময় একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, সঙ্গে থাকুন।
কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আমি আবার হাজির খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। পেরিয়ে গেছে 24 বছর। 2002 ফুটবল বিশ্বকাপে তার অধিনায়কত্বে ব্রাজিল পঞ্চম এবং শেষবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল। পরবর্তী যে কটি বিশ্বকাপ হয়েছে প্রতিটিতেই শুধু হতাশাই প্রদর্শন করেছে ব্রাজিল। যার অধিনায়কত্বে ব্রাজিল শেষবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল সেই কিংবদন্তি ফুটবলার কাফু বলেছেন, বিশ্বকাপ জয়ের খরা কাটানোর এটাই ব্রাজিলের উপযুক্ত সময়। লরিয়াস পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রাক্তন ব্রাজিল অধিনায়ক। সেখানেই কিংবদন্তি ফুটবলার বলেন, শেষবার খেতাব জয়ের 24 বছর কেটে গিয়েছে। আমার বিশ্বাস এবারই ব্রাজিলের জন্য চ্যাম্পিয়ন হওয়ার সঠিক সময়। 2022 বিশ্বকাপের পর থেকে ব্রাজিল ফুটবলের উত্থান পতনের মধ্যে দিয়ে যাচ্ছে। কোচও বদল হয়েছে। অবশেষে প্রখ্যাত বর্ষিয়ান কোচ কার্লো আনচেলত্তির হাতে তুলে দেওয়া হয়েছে ব্রাজিলের দায়িত্ব। তিনি এই দায়িত্ব নেওয়ার পর কিছুটা বদল হয়েছে ব্রাজিলের পারফরমেন্সে। সম্প্রতি ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ফ্রান্সের কাছে হারলেও ক্রোয়েশিয়াকে ব্রাজিল হারিয়েছে। আসন্ন ফুটবল বিশ্বকাপের টিকিটের দাম দেখে এমনিতেই আতঙ্কে ছিলেন সমর্থকরা। সম্প্রতি প্রতিযোগিতার শেষ দফার টিকিট ছাড়া হয়েছে, তাতে ফাইনালের টিকিটের দাম দেখে মাথায় হাত সমর্থকদের। খেলা দেখতে আদৌ যাবেন কিনা সেটাই ভাবছেন অনেকে। প্রতিটি বিভাগের টিকিটের দামই আগে থেকে অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে। এবারে বিশ্বকাপে ফিফার টিকিটের দাম ডায়নামিক রেখেছে, অর্থাৎ চাহিদা বাড়লে দাম আরো বাড়বে। সম্প্রতি ফাইনালের সবচেয়ে দামি টিকিট বাজারে ছাড়া হয়েছে, তার দাম $10,990, অর্থাৎ ভারতীয় মুদ্রায় 10,19,000 টাকা। ভারত বটেই, বিশ্বের বেশিরভাগ দেশের কাছে এই দাম অত্যন্ত চড়া। ফলে অনেকেই ঠিক করেছেন নিজের দেশ ফাইনালে উঠলেও বাড়িতে বসে খেলা দেখবেন। ফাইনালের দ্বিতীয় বিভাগের টিকিটের দাম বেড়ে হয়েছে 6,87,000 টাকা। তৃতীয় বিভাগের টিকিটের দাম রাখা হয়েছে 5,39,000 টাকা। 2026 সালে মাদ্রিদ ওপেনে ভিন্ন ভিন্ন ব্র্যাকেটে থাকা টুর্নামেন্টের ফাইনালে পৌঁছতে চাইলেন জানিক সিনার এবং আলেকজান্ডার জেরেভকে কঠিন পথের সম্মুখীন হতে হবে বলে মনে করা হচ্ছে। আগামী 2028 সালে এশিয়ান গেমস আয়োজনের জন্য বিড করতে চলেছে ভারত। আগেই জানা গিয়েছিল ভারতে অনুষ্ঠিত হতে চলেছে 2030 সালের কমনওয়েলথ গেমস। এর পাশাপাশি 2036 সালে অলিম্পিক আয়োজনের জন্য চেষ্টা চালাচ্ছে ভারত। ইতিমধ্যেই সে লক্ষ্যে প্রয়োজনীয় আবেদন করা হয়ে গিয়েছে। বর্তমানে অনুমতি পাওয়ার সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে। বিষয়টা নিয়ে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি রঘুরাম আয়ার বলেছেন, এশিয়ান গেমসকে ভারতে আনার জন্য আমরা সব রকমের প্রচেষ্টা চালাচ্ছি। এজন্য অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার সঙ্গেও কথা বলা হয়েছে। কাউন্সিল অফ এশিয়া একটি দল শীঘ্রই ভারতে আসবে। তারা প্রাথমিকভাবে সমস্ত কিছু খতিয়ে দেখবে। ইতিমধ্যেই 2034 সালে অলিম্পিক আয়োজনের জন্য আহমেদাবাদকে তৈরি করছে ভারত সরকার। ফিফাকে বিশ্বকাপের টিকিটের দাম নিয়ে দুর্মুষ করে ছেড়েছেন বরেণ্য কোচ পেপ গুয়ার্দিওলা। ম্যানচেস্টার সিটি কোচ এদিন ঠাড়ে ঠোঁটে বুঝিয়ে দিয়েছেন, সমর্থকদের কথা ভাবা ছেড়ে দিয়েছে ফিফা। বহু বছর আগে বিশ্বকাপ ছিল ফুটবলকে উপভোগ করার মঞ্চ। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সমর্থকরা আসতেন, নিজের প্রিয় দলকে সমর্থন করতেন। কিন্তু আধুনিক যুগে ফুটবল বিত্তশালীদের খেলায় পরিণত হয়েছে। মনে রাখা উচিত, সমর্থকরা না থাকলে কিন্তু খেলাটাও থাকবে না। ফুটবলকে নিয়ে এ সমস্ত ব্যবসাপত্র কিছুই টিকবে না। তিনি যেভাবেই আসেন তাতেই ঝড় তোলেন পুরুষদের হৃদয়ে। তার শরীরের বিভঙ্গি বারবার ঝড় তুলেছে নেটিজেনদের মধ্যে। তবে নোরা ফাতেহি ঝড় তুলতে পারতেন ফুটবল মাঠেও, কিন্তু একটাই ঘটনায় জীবন বদলে দেয়। কি ঘটেছিল মরক্কোর বংশোদ্ভূত অভিনেত্রী এবং ডান্সারের সঙ্গে? ফুটবলার হওয়ার স্বপ্ন পূরণ হলো না কেন? নোরা লিখেছেন, 11 বছর বয়সে চোট পাওয়ার পর আমি খেলা বন্ধ করে দিয়েছিলাম। কি চোট পেয়েছিলেন সেটা লেখেননি, তবে মনে করিয়ে দিয়েছেন যে ওই সময়টা ছিল তার জীবনে কঠিনতম সময়। ফুটবলের প্রতি যে তার কতটা ভালোবাসা সেটা যেন বুঝিয়ে দিয়েছিলেন তিনি। ক্রিকেট তারকা স্মৃতি মান্ধানার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল সুরকার তথা পরিচালক পলাশ মুচ্ছালের। গায়ে হলুদ সঙ্গীতের অনুষ্ঠান সারার পরে বিয়ের দিন সকালে পলাশের বিরুদ্ধে ওঠে বিশ্বাসঘাতকতার অভিযোগ। ভেঙে যায় পলাশ ও স্মৃতির বিয়ে। জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি। এবার সাই বাবার আশীর্বাদ নিয়ে পলাশের সঙ্গে সম্পর্ক ভাঙার পর যখন স্মৃতির ব্যক্তিগত জীবন টালমাটাল, সেই সময় তিনি কর্মজীবনে পেয়েছেন একের পর এক সাফল্য। মহিলাদের আইপিএলে তার অধিনায়কত্বে কাপ জেতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এছাড়াও আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের তকমা পেয়েছেন স্মৃতি। ব্যাডমিন্টনে পয়েন্ট গণনায় যুগান্তকারী পরিবর্তন ঘটে গেল। ডেনমার্কের বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের বৈঠকে 198-43 ভোটে পাস হলো 15 পয়েন্টের গেমের নতুন নিয়মের। এখন ব্যাডমিন্টনে পুরুষ মহিলা উভয় বিভাগে 21 পয়েন্টের গেম হয়। ম্যাচের মীমাংসা হয় 21 পয়েন্টের বেস্ট অফ 3 গেমের মাধ্যমে। তার বদলে নতুন নিয়মে ম্যাচের মীমাংসা হবে 15 পয়েন্টের বেস্ট অফ 3 গেমে। নতুন নিয়মে চালু হবে 2027 সালের জানুয়ারি থেকে। নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে মূল্যবান 3 পয়েন্ট নিয়ে শহরে ফিরেছে মোহনবাগান। সেই সুবাদে পয়েন্ট টেবিলের বংটালে উঠে আসছে সের্জিও লোবেরোর ব্রিগেড। 9 ম্যাচে তাদের সংগ্রহ 20 পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা মুম্বাই সিটি 9 ম্যাচে 18 পয়েন্ট। আপাতত 2 পয়েন্টে এগিয়ে লিস্টনরা। অর্থাৎ লিগের বাকি 4টি ম্যাচ জিতলেই প্রথম দল হিসেবে আইএসএল খেতাব জয়ের হ্যাট্রিক পূর্ণ করবে সবুজ মেরুন ব্রিগেড। তবে এই পথটা মোটেই সহজ নয়, কারণ লিগের পরবর্তী ম্যাচে লোবেরো ব্রিগেডের প্রতিপক্ষ এফসি গোয়া। এছাড়া বাকি 3টে ম্যাচ যথাক্রমে ইন্টারকাশি, ইস্ট বেঙ্গল আর স্পোর্টিং দিল্লি। 9 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে গোয়া। গত ম্যাচে মুম্বাইকে হারিয়ে চমক দিয়েছে মার্লো মার্কুয়েজের ছেলেরা।
তাই মোহনবাগানের জন্য কঠিন লড়াই অপেক্ষা করছে। সবুজ বরণ কোচ অবশ্য এখন এই চ্যাম্পিয়নশিপ নিয়ে মাথা কামাতে নারাজ। তার লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ এগিয়ে চলা। রাজ্য বিধানসভা ভোটের কারণে বেশ কিছু ম্যাচের সূচিতে বদল আনা হয়েছে। 9 মে গোয়া নেহেরু স্টেডিয়ামে মাঠে নামবেন কামিন্সরা। এই পর্বে দলে চোট আঘাতের সমস্যা কাটিয়ে তোলাই লক্ষ্য কোচ লোবেরোর। চোটের কারণে শেষ দুটো ম্যাচে আপুইয়াকে পাওয়া যায়নি। পাঞ্জাবের বিরুদ্ধে গোড়ালিতে চোট পেয়েছিলেন। বর্তমানে রিহ্যাবে রয়েছেন। এই দুই ফুটবলারকে দলে পেতে মরিয়া মোহনবাগান কোচ। আজকের মতো এই পর্যন্তই। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।